হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন যখন কেনাকাটির জন্য মেট্রোতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময় গড়িয়ায় খোসলা ইলেকট্রনিক্স থেকে এই মাইক্রোওভেনটা কিনেছিলাম। এটা 20 লিটারের একটা কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন। আর এই ওপরের যে ছোট্ট বক্সটি দেখছেন, এটা ওরা ওখান থেকে গিফট দিয়েছে এই মাইক্রোওভেনের সাথে। এর মধ্যে আছে গ্রিল করার একটা ট্রে আছে, দুটো কন্টেনার দিয়েছে, সব মাইক্রোওভেন প্রুফ। ইডলি এইসব কিছু গরম করার বা মোমো করার জন্য একটা ট্রে দিয়েছে। হ্যাঁ, একটা তাওয়া দিয়েছে কনভেকশানে কিছু যদি বেক টেক করি তার জন্য। আর বিকালের দিকে বলেছে অফিসের লোক আসবে, এসে আমাদেরকে সব বুঝিয়ে টুজিয়ে দেবে। তো রান্নাবান্নাটা সেরে ফেলি এর মাঝেই, বিকালবেলা আবার ছেলেটি আসবে। তো আজকে সকাল সকাল এখান থেকে বাড়ির সামনে থেকেই মাছ আলা যাচ্ছিলো, জ্যান্ত রুই মাছ পেলাম, সেটা কিনলাম। মাছটাও বেশ ভালো পেয়েছি জানেন তো। এই বর্ষাকালে তো ডিম ছাড়া মাছ খুব কমই পাওয়া যায়, কিন্তু এই মাছটা ডিম ছাড়া মাছ। 1 কেজি 150 মতো ওজন হবে, 200 টাকা করে কেজিতে দিয়েছে, 230 টাকা মতো পড়েছে দাম। মোটামুটি মাছটা ভালোই হয়েছে কেনা। আজকে একটু কুমড়ো রান্না করব, আর মাছটা এমনি প্লেন ঝাল করব, হালকা ঝোল ঝোল রাখবো। আর আগের দিন যে আমরা মেট্রোতে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা মাইক্রোওভেন পেয়েছিলাম জানেন তো। কিন্তু ওখানে মাইক্রোওভেনটা আমরা নিলাম না এই কারণেই, ওখানে 27 লিটারের ছিল। 27 লিটারটা অনেকটাই স্পেস নিয়ে নেবে। তো ওনারা বলছিলেন আমাদেরকে 27 লিটারটাই নিতে, ওটা বড় ছিল অনেকটা। আর প্যানাসোনিক কোম্পানির 5 বছরের ওয়ারেন্টি। কিন্তু আমরা অত বড় নিয়ে কী করব? আমরা চাইছিলাম 23 লিটার হলে ভালো হয়। 23 লিটার গোদরেজ কোম্পানি, ওনারা বললেন এখন অতটা ভালো হচ্ছে না, তো আমাদের না নিতে। তো আমরা কি করব, 27 লিটার নিয়েও কোনো লাভ নেই। তো ওই ভেবে ওখান থেকে আর নিলাম না। আমরা চলে এলাম গড়িয়ায় ফেরার সময় একেবারে খোসলায় ঢুকে ওখান থেকে 23 লিটারের ওখানেও গোদরেজেরই পেলাম, সেই দেখে আর নিলাম না। আর ওর থেকে বড় নিয়ে কি করব, তাই 20 লিটারের এইটা নিলাম, আইএফবি কোম্পানি। এখন তো সবাই বলছে আইএফবি কোম্পানি খুব ভালো হচ্ছে, বিশেষ করে মাইক্রোওভেন। তো নিঃসন্দেহে না, তাহলে আইএফবি কোম্পানির 20 লিটারের মাইক্রোওভেনটাই নেওয়া যাক। আজকে আবার সন্ধ্যার দিকে একটু বেরানোরও আছে, কিছু কেনাকাটির আছে। তাই আমাদের এই কাছাকাছি এলাকাতেই একটি মেট্রো শপ আছে জানেন তো। ওখানে সব রকমের গ্রসারি আইটেম, তারপর স্টেশনারি জিনিস, ডেয়ারি প্রোডাক্ট সব কিছু ওরা রাখে। সুবিধা একটাই যে হাতের কাছে আমরা এক জায়গা থেকে সব রকম জিনিস কিনতে পারি। তো সেই জন্য ওখানটায় যাই। তো ওখানে একটু সন্ধ্যাবেলা যাওয়ার আছে। তো তার আগে তো ডেলিভারি বয়ের এসে বলে গেলেন যে আপনার বাড়িতে হয়তো অফিসের লোক সন্ধ্যার দিকেই আসবে। তো অফিসের লোক এসে ঘুরে গেলে তারপরেই আমাদের বেরাতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তাহলে ওর বাবা আর আমি খেয়ে নিই এবারে। ছেলে স্কুল থেকে এসে তারপর খাবে। আর এই হলুদ বাটির আর একটা মাছ তরকারি এসে গেছে নিচের তলা থেকে, আমার যা এসে দিয়ে গেল। যবে থেকে উপরতলা নিচতলা হয়েছে, তবে থেকে ও যা রান্না করে আমাকে দেয়, আমি যা রান্না করে ওকে দিই। 6 বছর ধরে এটাই চলে আসছে এখনও পর্যন্ত। আর এই ভাইটি এসে গেছে, আইএফবি কোম্পানির লোক। ইনি আমাদেরকে এখন সব দেখিয়ে দিচ্ছেন কী ফিচার্স আছে, কীভাবে ইউজ করব না করব, নতুন অনেক তো নিয়ম চেঞ্জ হয়, তো সব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। কোম্পানির ছেলেটি চলে যাওয়ার পর এবার আমরা এলাম মেট্রোতে। এটা আমার বাড়ির থেকে খুব কাছেই, 10 মিনিটের রাস্তা হবে। এটা আমার বাপের বাড়ির পাড়াতেই আছে, বেশি দূরত্বও নয়। এখানে আমরা একসাথে সব রকমের জিনিস, মশলাপাতি থেকে শুরু করে বাচ্চাদের টিফিনের কিছু কেক বিস্কিট থেকে শুরু করে তেল, আপনার ডেয়ারি কোনো প্রোডাক্ট যদি হয়, কোনো স্টেশনারি জিনিস, সব কিছু আমরা একই জায়গায় পেয়ে যাই হাতের কাছে। আর সব থেকে সুবিধা হলো সব কিছু সাজিয়ে তো রাখা থাকে, সেখান থেকে নিজের ইচ্ছা মতো পছন্দ করে দেখে শুনে কোনটা নিলে ভালো হয় না হয় সেটা আমরা নিতে পারি। তো যখনই কিছু টুকটাক নেওয়ার থাকে মোটামুটি এখানটায় চলে আসি ওর বাবা আর আমি। একটু ঘোরাও হলো দুজন মিলে, আর একটু কেনাকাটিও হলো। আজকে সাথে ছেলেও আছে। এটা হচ্ছে আপনার কোথায় বলুন তো, ঠিক গড়িয়া থেকে ব্রহ্মপুরে এই মেট্রো শপটা। অনেকই টুকটাক জিনিসপত্র ওখান থেকে কিনেছি, কিন্তু বিশেষ করে এই ডাব্বাটা ভরাট। এটা আমার ছেলের একটা ডাব্বা, এর মধ্যেও খাবার দাবার থাকে। তো এইটাই ভর্তি করার জন্য বিশেষ করে ওখানে যাওয়া। কিছু খাওয়ারও নেওয়ার ছিল, টুকটাক হয়তো ইচ্ছা হলো কিছু খেলো, কি মাঝে মধ্যে এর মধ্যে থেকে কিছু ওকে টিফিনে দিয়ে দিই। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আপনারা জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগের সাথে।